নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান পড়বেন? এটা পড়ার অর্থই হলো রোজা কি করা বাতিল, আগামীকাল রোজা রাখবে। কে বললো কথাটা? খুব দারুণ কথা বলেছে তো। ও রোজা রাখছে সাহারির টাইমে আর বলছে আগামীকাল রাখবো। কথাটাই ফালতু কথা না বলেন তো? কে বুঝবে কথাটা? গাদাম মিন শাহরি রমাদান, আগামীকাল রমজানের সিয়াম রাখবো। অথচ ভাত খাচ্ছে কখনো? ভাত খাচ্ছে আজকে আর নিয়াত করছে আগামীকালকে। মাঝখানে একটু কি করবে ও? জাহেল, জাহেল, কত নম্বর জাহেল! এটা কেউ বুঝবে না। এটা ইবলিস তৈরি করেছে রোজা নষ্ট করার জন্য। কারণ ইবলিস জানে যে শরীয়তের সাথে শয়তানি আমল ঢোকায় দিলে আমল কি হয়ে যাবে? বাতিল, বাতিল, বাতিল। এই আহলে কুরআনরাই বলেছে কুরআন বুঝে না পড়লে নেকি হবে না। মিথ্যা কথা, তোমাকে তওবা করা লাগবে। এই ফতোয়া অবস্থায় মারা গেলে তোমার মৃত্যু হবে জাহেলি মৃত্যু। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন ওয়া আলাইহি তাওবা, মরার আগে তওবা করা লাগবে, না হলে জাহান্নামে যেতে হবে। কুরআন পাঠ করলেই নেকি হবে। মনে থাকবে দাদা? রমজান হলো তেলাওয়াতের মাস। কিসের মাস? তেলাওয়াতের মাস। চেষ্টা করবেন অন্তত 3 দশকে 3টা খতম দিবেন। কথা বোঝা গেছে? আগে মা বোনরা খতম দিত, অনেক লোক খতম দিত, আর এখন এই জাহেলদের ফতোয়া শুনে আর তেলাওয়াত করে না। ওই পড়তে পড়তে একজন মহিলাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি 3টা 4টা খতম দিতেন, এখন কয়টা দেন? বলছেন এখন কোরআন বুঝে পড়তে যেয়ে 1 পারা 2 পারা পর্যন্ত যায়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন বুঝে পড়লে রমাদানের পরে পড়েন। তেলাওয়াতের মাস রমজান। এই সমস্ত ফালতু ফতোয়া শুনবেন না। আরে কোরআন তেলাওয়াত তো দূরের কথা, কোরআন মানুষকে শোনানো সুন্নাত। এই নির্দেশটা নবীর নির্দেশ না। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। উবাই ইবনে কাব সাহাবীকে চিনেন আপনারা? নাম জানেন? উবাই ইবনে কাব। এই সাহাবী একজন যিনি তারাবির সালাত পড়াতেন। এই সাহাবী এত সুন্দর তেলাওয়াত। তা আল্লাহ রাসূল, বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন, উবাই শোনো, আল্লাহ আমাকে বলেছেন তোমাকে কোরআন শোনাতে। কাকে? কাকে? আল্লাহ নির্দেশ দিয়েছেন কাকে কোরআন শোনাতে হবে? উবাই ইবনে কাবকে। আল্লাহ বলেছেন তোমাকে কোরআন শোনাতে। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন আসাম্মানি আল্লাহ, আল্লাহ রাসূল আল্লাহ কি আমার নাম বলেছেন নিজে? আমার নাম কি আল্লাহর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে? তখন আল্লাহ রাসূল বলেন সাম্মাক আল্লাহ, আরে উবাই আল্লাহ তোমার নাম উচ্চারণ করে বলেছেন আমাকে। উবাই ইবনে কাব কাঁদতে লাগলেন, আহ আমার নামটা আল্লাহর মুখ দিয়ে উচ্চারিত হয়েছে। কত বড় পরহেজগার বান্দা! এবার চিন্তা করেন, আল্লাহ বলছেন তুমি উবাই ইবনে কাবকে কোরআন শোনাও। তাহলে কোরআন শোনানোটা সুন্নাত না? শোনালেই, কেউ যদি নাও পড়ে কোরআন যদি কেউ শুনে তবুও পূর্ণ নেকি পাবে। মা বোনদেরকে বলবো, কাজ করছেন, রমজান মাস চলছে, অন্য মাসেও কোরআন তেলাওয়াত লাগাই দেন মোবাইলে, আপনি মনোযোগ দিয়ে শুনতে থাকেন, কোনো দিকে কান দেবেন না, শুনতে থাকেন। রমজান মাস শুনতে থাকেন কোরআন, এত নেকিপূর্ণ। আল্লাহ বলেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন পড়লে নেকি হবে। আচ্ছা, শুনলে নেকি হবে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আল্লাহ রাসূল উদাহরণ দিলেন যে আলিফ লাম মিম, আমি বলছি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, এই 3টা হরফ পড়লে কত নেকি হবে? 30টা। আচ্ছা বলেন তো আলিফ লাম মিম অর্থ কি? কেন আপনি বলে অর্থ পড়ি শুনি বুঝে পড়বেন বলে বলেন?
বুঝলেন কথা? আচ্ছা, এত ছোট ছোট আয়াত থাকতে এই উদাহরণটা দিলেন কেন আল্লাহ? আল্লাহ রাসূলের মুখ দিয়ে এই উদাহরণটা বের করলেন কেন? এক শ্রেণীর জাহেল তৈরি হবে, এই কথা বলবে যে কোরআন বুঝে না পড়লে নেকি হবে না। এমন একটা উদাহরণ দিয়েছেন যে যার অর্থ পৃথিবীর কেউ জানে না। ওইটা পড়লে নেকি যদি হয়, তাহলে কোরআন এমনি পড়লে নেকি হবে না? হবে। আপনাদের একটা জিনিস জিজ্ঞেস করি, কোরআন যেটা পড়েন, কোরআন আপনারা যেটা পড়েন, যে যা করেন তার বলবেন, কিন্তু যেটা পড়েন অনুবাদ আছে, ব্যাখ্যাও আছে, এই ধরনের কোরআনে কে কে তেলাওয়াত করেন? হাত তোলেন তো দেখি। বুঝেন না কথা মনে হয়? আপনারা পড়েন তো, কোরআন পড়েন না? অনুবাদও আছে, ব্যাখ্যা আছে, এই কোরআনে কে কে তেলাওয়াত করেন? হাত নামান। এইরকম ফ্রেশ কোরআন কে কে পড়েন? কে কে পড়েন? ও, সমান সমান দেখতেছি, মানে কোরআন পড়ার লোক নাই, তাই না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়ি না, আবার হাত তুলতে বলছেন কেন, তাই না? আচ্ছা, আপনারা কি জানেন যে কোরআন না শিখলে কবরে উত্তর দেওয়া যাবে না? এটা কি জানেন আপনারা? এটাও জানেন না? সি 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 সি, মাইয়েতকে 3টি প্রশ্ন করা হবে, তাই না? কারণ উত্তর শেষ যখন হবে তখনই বললে মায়ুদ্রিকা, ও মায়ুদ্রিকা, এই তুমি কিভাবে জানলে বলো তো, কে জানালো? তখন বলবে করাতু কিতাব আল্লাহ, এই আমি আল্লাহর কিতাব পড়েছি, ওয়াসাদদাকতু বিহি আমানতু, আমি তাকে সত্যায়ন করেছি, তারপর ঈমান এনেছিলাম। পারবো না মানে কি? কোরআন না পড়ে মরবেন? ওয়াদা করেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করো। কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে, তাই না? কোরআন শিখেই মরতে হবে, মনে থাকবে? কোরআন শিখে মরবেন। এবার যেটা বলছি, এই যে কোরআন দেখছেন না, অনুবাদ আছে, ব্যাখ্যা আছে। যখন তেলাওয়াত করবেন তখন এই রকম কোরআন পড়বেন, ঠিক আছে? এটা হলো কোরআন। এটা কি? এটা কোরআনুল কারীম। যার মধ্যে অনুবাদ আছে এটা কোরআনুল কারীম না, এটা হলো বঙ্গ অনুবাদ কোরআন। যার মধ্যে তাফসির আছে এটা কোরআন না, এটা তাফসিরুল কোরআন। আল্লাহ পড়তে বলেছেন কোনটা? এইটা। যখন আপনি অনুবাদ বোঝার চেষ্টা করবেন, যখন আপনি তাফসির বোঝার চেষ্টা করবেন, তখন তাফসিরটা নিয়ে পড়বেন, অনুবাদটা নিয়ে পড়বেন। কথা বোঝা গেছে? কিন্তু পড়ার সময়, তেলাওয়াত করার সময় একবারে ফ্রেশটা পড়বেন। মনে থাকবে তো? মনে থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে আহলে কোরআন এইভাবে ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে প্রতারিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যেন এদের ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করেন। হজ করতে যাননি, উমরা করতে যাননি, কি পরিমাণ তেলাওয়াত করে আল্লাহু আকবার হারামে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একবার আপনি দেখে আসেন, সারা পৃথিবীর মানুষ শুধু মসজিদে নববীতে, মসজিদে হারামে, কিবলাতাইনে, মসজিদে কুবাতে শুধু তেলাওয়াতই করছে মানুষ, শুধু তেলাওয়াতই করছে মানুষ। কিন্তু আপনারা এটা বোঝেন না। শেষে যেটা বলবো, একটু ধৈর্য ধারণ করেন। কয়টা বাজ ধরে ভাই? 12টা, 1.5 ঘন্টা হচ্ছে কেমন নাকি? শোনেন, সিয়াম রাখেন, তাই না? সিয়াম একজন মানুষ কত বছর বয়স থেকে শুরু করবে? 10? কয় বছর? 7 বছর। আচ্ছা, নামাজ শুরু করবে কয় বছর থেকে?
সিয়ামকে নতুন বিধান নাজিল হয়েছে আপনারা জানেন না কেন? কত বছর বয়স থেকে সিয়াম শুরু করবো এটা জানেন না কেন? 10 বছর, তাই না? বলছেন 2 জন, কিন্তু বাকি লোক জানে না।